প্রতি শনিবারে অন্তত একবার ভক্তিভরে শনিদেবের পাঁচালী ও ব্রতকথা শ্রবণ, পঠন ও কীর্তন করুন। এতে কর্মফলদাতা শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং জীবনের নানাবিধ বাধা বিপত্তি দূর হবে। সেই সাথে শনিদেবের কৃপায় শনির ৭.৫ থেকেও মুক্তি লাভ করবেন। শনিদেবের ব্রতের নিয়ম: শনিবার সন্ধ্যাকালে ঘরের বাইরের উঠোনে এই ব্রত করিতে হয়। ইহাতে সত্যনারায়ণ পূজার ন্যায় সিন্নি দেওয়া হয়। সারাদিন উপবাসী থাকিয়া সন্ধ্যায় শনিদেবের পূজার শেষে ব্রতকথা শুনিয়া নির্মাল্য প্রসাদ গ্রহণ করবেন। শনিদেবের ব্রতের ফল: এই ব্রত করিলে শনিদেব সুপ্রসন্ন হন। সংসারে আপদ বিপদ দুঃখ কষ্ট দূর হইয়া সংসার শান্তিময় হয়। শনিদেবের কৃপায় সর্বপ্রকার গ্রহদোষ কাটিয়া যায়। শনির পাঁচালী সুমঙ্গল ব্রাহ্মণে উপাখ্যান। শ্রীহরি নামেতে ছিল একটি ব্রাহ্মণ, করিতে ব্রাহ্মণ সেবা ছিল তার মন। দ্বিজ সেবা করে তার নাহিক দক্ষতা, ভিক্ষা মাত্র ছিল তার কার্যের ক্ষমতা। নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ, তাহাতেই দ্বিজ সেবা হয় অনুক্ষণ। বিনা চিন্তামণি চিন্তা আর কিছু নাই, কেমন সে চিন্তামণি চিনিবারে পাই। অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে, তথাপি কৃষ্ণের নাম ভজে অকপটে। হেনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল, হেরিয়া তাহার মুখ বিষাদে ভরিল। হায় রে বিধাতা আজ কি সুখের দিন, হরি সে বিষাদ মন নিজে অতি দিন। যা হয় হউক তবু প্রতিজ্ঞা পালিব, এই রূপে ভিক্ষা করি কাল কাটাইব। দ্বিজ সেবা করে বিপ্র যাহা ভিক্ষা মেলে, পুত্রের রাখিল নাম সুমঙ্গল বলে। সুমঙ্গল পুত্র নাম রাখে অমঙ্গলে, পঞ্চম বৎসরে পুত্রে দিল পাঠশালে। সুমঙ্গল সুধীর বলে সবে গুণ গায়, অল্প দিন মধ্যেতে সে শিখে সমুদায়। শাস্ত্রজ্ঞ হইল ক্রমে শাস্ত্র আলোচনে, পণ্ডিত বলিয়া তারে সকলেই মানে। কিন্তু তার কিছুতেই নাহি লয় মতি, সদা চিন্তে কিসে পাব কমলার পতি। পিতা মাতা গৃহ আদি সকলই ছাড়িল, হরিস্মরি নানা দেশে ভ্রমিতে লাগিল। আচম্বিতে এক স্থানে পায় সমাচার, পিতা মাতা দুইজনে ছেড়েছে সংসার। এহেন দুঃখের কথা যখনই শুনিল, ধুলাতে পড়িয়া পুত্র কাঁদিতে লাগিল। অতঃপর গয়া ক্ষেত্রে করিল গমন, বিষ্ণুপদে পিণ্ড দিয়া করিল তর্পণ। স্থানে স্থানে বিদ্যাভাস করিতে লাগিল, সকল বিদ্যায় ক্রমে নিপুণ হইল। কালেতে সফলি হয় কে করে খণ্ডন, পড়িল শনির দৃষ্টে দ্বিজের নন্দন। শুনিতে হরিল মন বুদ্ধি উবে গেল, ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ বহু দূরে গেল। যে দশাতে আপনি পড়িয়া ভগবান, গণ্ডকিতে শিলা কাটি পাইলেন ত্রাণ। 14 বৎসর যে শিলা কাটি ছিল, তাহাতেই শালগ্রাম শিলা যে হইল। ইন্দ্র অঙ্গে ভগের যে চিহ্ন হয়েছিল, সেই শনি কোপে পড়ি ভ্রমিতে লাগিল। আচম্বিতে বিদর্ভন গড়ে উপস্থিত, দেখিল সে তথাকার অতীব সুমিত। বিদর্ভের রাজা হয় শ্রীবৎস ভূপতি, শান্তদান্ত গুণবন্ত সদা ধর্মে মতি। তাহারও সবাই দ্বিজ উপস্থিত হইল, দেখিয়া শ্রীবৎস রাজা অভ্যর্থনা কইল। কোথায় নিবাস তব বল হে সুমতি, কোন বংশোদ্ভব হও বল হে সম্প্রতি। শুনিয়া দ্বিজের পুত্র কহে সমাচার, সুমঙ্গল নাম ধরি ওহে গুণাধার।
প্রতিদিন দুঃখী আমি নাহি পিতা মাতা, স্বদেশে বিদেশে আমি যাহি যথা তথা। উন্মাদের সম আমি ভ্রমি দেশে দেশে, জীবন ধারণ করি অতিশয় ক্লেশে। শ্রীবৎস বলেন দ্বিজ চিন্তা পরিহর, আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা কর। শাস্ত্রেতে নিপুণ তুমি বুঝি অনুমানে, আমারে কর হে তুষ্ট বাক্যের সন্ধানে। আমার আছয়ে দুই যুগল নন্দন, তব স্থানে পড়াইব এই অকিঞ্চন। রাজবাক্যে সুমঙ্গল হইল হৃষ্টমন, চিনিতে নারিল দ্বিজ শনির ছলন। এই রূপে কিছুদিন হইল বিগত, পড়ুয়ার বেশে শনি হইল উপনীত। জিজ্ঞাসিল কিবা হেতু তব আগমন, পরিবারে আইনু আমি তোমা বিদ্যমান। দ্বিজ বলে মহাশয় কর অবস্থান, হেতারই ইচ্ছা সুখে কর অধ্যয়ন। যত্নের সহিত তোমা পড়াবো এখন, নানা শাস্ত্র তুমি হেতা কর অধ্যয়ন। শুনিয়া বিপ্রের বাক্য সন্তুষ্ট হইল, তাহার নিকটে শুনি পড়িতে লাগিল। ব্যাকরণ স্মৃতিকাব্য সাংখ্য ও দর্শন, অল্প দিনের মধ্যে সব কইল সমাপন। সমস্ত বিদ্যায় শুনি হইল সুনিপুণ, বিপ্রবর পরিচয় চাহিল তখন। শনি বলে কিবা দেব নিজ পরিচয়, শনৈশ্চর নাম মোর সূর্যের তনয়। সুমঙ্গল কহে তুমি মান্য দেবতার, আমার সৌভাগ্য দেখা পেয়েছি তোমার। যদি হে প্রসন্ন দেব হইলে আমারে, কিসে মম দুঃখ যাবে বল ত্বরা করে। আমার উপরে আছে তোমার কটাক্ষ, কিসে যাবে বলো দেখি হইয়া সপক্ষ। শনি বলে কহি তবে শুনো মহাশয়, মম কোপ 10 বর্ষ কাল মাত্র রয়। তব ভোগ কাল আর 10 দণ্ড আছে, 10 দণ্ড যাবে আর না আসিবে কাছে। 10 দণ্ড পাবে তুমি অতিশয় কষ্ট, পশ্চাতে সুখের লেশ ঘুচিবে অরিষ্ট। সপ্ত দিবসে গিয়া ভগীরথী তীরে, এক মনে এক ধ্যানে ডাকো মুরারিরে। কোপ হতে পাবে তুমি অবশ্যই মুক্তি, কহিলাম সত্য আমি এই স্থির যুক্তি। এত বলি শনিদেব হইল অন্তর্ধান, আর না দেখিতে পাইল বিপ্রের সন্তান। শনি আজ্ঞা মতো তবে গিয়া গঙ্গা তীরে, একাশনে দ্বিজবর ভজে মুরারিরে। 10 দণ্ড পূর্ণ হইল হেন জ্ঞান করি, উঠিয়া দাঁড়ায় মুখে বলিয়া শ্রীহরি। কিন্তু 10 দণ্ড পূর্ণ না দেখি তখনে, নয়ন মুদিয়া পুনঃ ভজে নারায়ণে। সূর্যপুত্র হেরি মনে কোপাবিষ্ট হইল, সুমঙ্গলে শাস্তি দিতে মনস্থ করিল। যেই 2 রাজপুত্রে পড়াইত দ্বিজে, মায়া করি 2 পুত্রে হরি নিল নিজে। নিজ মায়া মন্ত্রে 2 শিশু মুন্ড গড়ি, বিপ্রের নিকটে লয়ে গেল তড়ি ঘড়ি। নয়ন মুদিয়া বিপ্র হরি ধ্যান করে, মায়া মুন্ড ফেলে তার উরুর উপরে। হেথা রাজা স্বপ্ন দেখি পুত্র অমঙ্গল, ভাগীরথী তীরে গিয়ে উপনীত হল। দেখিয়া বিপ্রের কোলে কাটা মুন্ড দয়, হাহাকার করি রাজা ভূমিতে লুটায়। রাজা দেশে দূতগণ বাঁধে ব্রাহ্মণের, শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে। কারাগারে বসি বিপ্র কাঁদিতে লাগিল, এক মনে শ্রীহরিরে ডাকিতে লাগিল। অতঃপর শুনো সবে হয়ে এক মন, 10 দণ্ড বেলা পূর্ণ হইল যখন। পুত্র শোকে নিকবর আছেন কাতর, হেনকালে 2 পুত্র আইল সত্তর। চরণে প্রণাম করে ভূমে লুটাইয়া, পিতা মাতা বলি ডাকে আনন্দিত হইয়া। রাজা বলে কোথা ছিলে অন্ধের নয়ন, 2 পুত্র বলে ছিনু করিয়া শয়ন। বৃত্তান্ত জানিয়া রাজা আনালো বিপ্ররে, 2 হস্তে ধরি তার নানা স্তুতি করে। অপরাধ ক্ষমা করো তুমি মহামতি, না জেনে তোমারে কষ্ট দিলাম যে অতি। তরায়ে কর হে মম সন্দেহ ভজন, তব ক্রোড়ে কার মুন্ড ছিল গো তখন।
বিপ্র কহে মহারাজ করি নিবেদন, কিছুমাত্র নাহি জানি তাহার কারণ। শনি কোপে কষ্ট পাই ঘটায় প্রমাণ, শনির সে খেলা ভূপ মম পরিবাদ। রাজা বলে পাই যদি শনি দর্শন, পূজিতে তাহার পদ করি অকিঞ্চন। তাহার করিতে পূজা হয়েছে অন্তরে, ভক্তিতে সান্ত্বনা করি বিধি ব্যবহারে। বিপ্র বলে মহারাজ স্থির কর মতি, এখনই জানাবো আমি শনি গ্রহ প্রতি। এত বলি বিপ্রবর করিল গমন, শনির নিকটে আসি দিল দর্শন। বিপ্রের বচনে শনি সন্তুষ্ট হইল, দুইজনে শ্রীবৎসের নিকটে আইল। শনিরে হেরিয়া রাজা আনন্দিত মনে, লুটায়ে পড়িল রাজা শনির চরণে। আমি অতি মূঢ়মতি কি জানি মহিমা, নিজ গুণে কর প্রভু সব দোষ ক্ষমা। করিব তোমার পূজা করিয়াছি মন, পূজার পদ্ধতি প্রভু করহ বর্ণন। কিরূপে করিব পূজা কিছু নাহি জানি, কৃপা করি সবিশেষ কহ প্রভু শুনি। শুনিয়া রাজার স্তব শুনি দেব কয়, ক্ষমিলাম অপরাধ নাহি আর ভয়। পূজার নিয়ম মম শুনো হে ভূপতি, তুমি অতি বুদ্ধিমান সজ্জন সুমতি। আমার বাড়িতে শুদ্ধ পড়িয়া বসন, করিবে আমার পূজা হয়ে শুদ্ধ মন। নীল বস্ত্র কৃষ্ণ তেল আমারে যে দিবে, মাস আর মাস কলাই সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট চাই করিতে স্থাপন, কৃষ্ণবর্ণ পুষ্প দিয়া করিবে পূজন। পূজার বিধান যত কহিলাম সার, ভক্তিতে করিবে পূজা কি কহিব আর। ভক্তি ভরে যেবা করে আমার পূজন, ক্ষণমাত্রে হয় তার দুঃখ বিমোচন। পূজা শেষে করিবে কো আমারে প্রণাম, নবগ্রহ স্তোত্র পাঠে লইবে কো নাম। পরেতে প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ মুক্ত হবে আমার বচন। ভক্তি ভরে যেই জন প্রসাদ না খাবে, অল্প দিনে কৃতান্তের ভবনে সে যাবে। আমার পূজায় যেবা করে অনাদর, চিরকাল দুঃখে সেই হইবে কাতর। এই কথা বলি শনি হইল অদর্শন, ভক্তিতে করেন রাজা শনির পূজন। প্রতি শনিবারে পূজা করে নরবর, ধন দিয়া বিপ্রগণে তুশিলা বিস্তর। সুমঙ্গল রাজা পাশে বিদায় লইয়া, গঙ্গা তীরে শনৈশ্বর পূজিলেন গিয়া। এই রূপে পূজা প্রচারিল শনি দেবে, যাহার যেমন সাধ্য সেভাবে পূজিবে। শনির মাহাত্ম্য যত কেবল নিতে পারে, কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে। সর্বদা শনির পদ থাকে যার মনে, উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে। শনির পাঁচালি যেবা রাখিবে ভবনে, কখনো না পড়ে সে বিপদ বন্ধনে। শনি প্রণমিয়া যেবা নিজ কার্যে যায়, সমাদর করি তারে রাজার সভায়। স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয়, যথাবিধি ব্যাস বাক্য কভু মিথ্যা নয়। সুধা শুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ। এত দূরে এই গ্রন্থ সমাপন করি, শনৈশ্চরে প্রীত সবে বল হরি হরি। অথ শনিদেবের ব্রত কথা সমাপ্ত।